বছর কি 4 বছরের বাছুর এগুলো? 4 বছর 5 বছর এরকম হয়েছে। সব ছোট ছোট গরু ক বছর করে হয়েছে? এটাও তো মানে একদিন তো হয়নি, বগনা তো এটা। পশ্চিমবঙ্গে কি এবার বদলে যাচ্ছে কুরবানির নিয়ম? গরু বিক্রি করতে গেলেও লাগবে সরকারি অনুমতি। গ্রামের হাট থেকে সীমান্ত রাজনীতি এক সিদ্ধান্তে কেন তোলপাড় গোটা বাংলা? কেউ বলছেন এটা অবৈধ গরু পাচার ঠেকানোর কড়া পদক্ষেপ, আবার কেউ বা অভিযোগ তুলছেন এর সবচেয়ে বড় ধাক্কা খাবে সাধারণ মুসলিম পরিবার, ছোট ব্যবসায়ী আর গ্রামের গরিব মানুষ। কুরবানি ঈদের আগে কেন হঠাৎ এই কড়াকড়ি? আসলে কি বলছে আইন? গরু কুরবানি কি সত্যি বন্ধ হয়ে যাচ্ছে, নাকি ছড়ানো হচ্ছে আতঙ্ক আর গুজব? আজকের এই ভিডিওতে আমরা দেখাবো সরকারের নতুন নির্দেশিকার গোটা সত্য। নওশাদ সিদ্দিকী, অধীর চৌধুরীর বিস্ফোরক মন্তব্য, সীমান্ত পাচারের অভিযোগ, আর কেন এই ইস্যু এখন ধর্ম, রাজনীতি আর গ্রামের অর্থনীতির বড় সংঘাতে পরিণত হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই বিতর্কের প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি পরিবারের উপর। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। পশ্চিমবঙ্গে গরু নিয়ে বড় কড়াকড়ি, বদলে যাচ্ছে কুরবানি, গরুর হাট আর গ্রামের অর্থনীতি। পশ্চিমবঙ্গে গরুকে ঘিরে নতুন করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সরকারি নির্দেশিকা প্রকাশের পর এখন একটাই প্রশ্ন, এটা কি শুধু আইন প্রয়োগ, নাকি এর প্রভাব পড়বে ধর্মীয় স্বাধীনতা, গ্রামের জীবিকা আর রাজনীতির উপরও? 13ই মে পশ্চিমবঙ্গ সরকার পুরনো এনিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেয়। সরকার বলছে এটি নতুন আইন নয়, কিন্তু বাস্তবে এই সিদ্ধান্তের অভিঘাত পৌঁছে গেছে গ্রামের হাট থেকে রাজনৈতিক মঞ্চ পর্যন্ত। এখন থেকে গরু বা মহিষ জবাই করতে গেলে লাগবে ফিট ফর স্লটার সার্টিফিকেট, অর্থাৎ সরকারি পশু চিকিৎসক এবং স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়া আর জবাই করা যাবে না। শুধু তাই নয়, রাস্তা, খোলা মাঠ বা জনসমক্ষে পশু জবাই পুরোপুরি নিষিদ্ধ। জবাই করতে হবে নির্দিষ্ট স্লটার হাউসে। সরকারের দাবি এই কড়াকড়ি মূল উদ্দেশ্য অবৈধ গরু পাচার বন্ধ করা। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বহুদিন ধরে গরু পাচারের অভিযোগ উঠছিল। প্রশাসনের বক্তব্য, আইন ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কিন্তু এখানেই শুরু হয়েছে আসল বিতর্ক। গ্রামের সাধারণ গরু ব্যবসায়ী, কৃষক, পশু হাটের শ্রমিক অনেকেই এখন আতঙ্কে। তাদের অভিযোগ, নতুন নিয়মের কারণে গরু কেনা বেচাই কঠিন হয়ে পড়বে। আগে হাটে সহজে ব্যবসা হতো, এখন কাগজপত্র, পুলিশি নজরদারি আর প্রশাসনিক চাপের কারণে ক্রেতারাও পিছিয়ে যাচ্ছেন। অনেকের সরাসরি প্রশ্ন, আমরা তো পাচারকারী নই, সংসার চালানোর জন্য গরু বিক্রি করি, এখন যদি সেটাও বন্ধ হয়ে যায় তাহলে খাবো কি? এই ক্ষোভ থেকেই উঠছে আর বড় অভিযোগ, সরকার গরিব মানুষের পেটে লাথি মারছে। অন্যদিকে সমাজের একটা বড় অংশ আবার সরকারের সিদ্ধান্তকে সমর্থন করছে। তাদের মতে বছরের পর বছর ধরে সীমান্তে অবৈধভাবে গরু পাচার চলছিল, অপরাধ চক্র সক্রিয় হয়ে উঠেছিল, তাই কঠোর আইন প্রয়োগ জরুরি ছিল। তৃণমূল কংগ্রেসের বক্তব্য স্পষ্ট, তাদের দাবি বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে গরু কুরবানি বন্ধ করে প্রচার করছে। সরকার নাকি শুধুমাত্র পুরনো আইন কার্যকর করেছে, নতুন নিষেধাজ্ঞা আনেনি। তৃণমূল আরো বলেছে, পশ্চিমবঙ্গ বরাবরই ধর্মীয় সম্প্রীতির রাজ্য। ঈদ, দুর্গাপূজা, ছট পুজো, সব ধর্মের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে হোক, সেটাই সরকারের লক্ষ্য। কিন্তু বাস্তবের মাটিতে পরিস্থিতি এত সহজ নয়, কারণ এই ইস্যুর সঙ্গে জড়িয়ে আছে ধর্মীয় আবেগও। ভারতের বহু মানুষের কাছে গরু পবিত্র প্রাণী, আবার মুসলিম সমাজে কুরবানির ঐতিহ্য বহু পুরনো। এই দুই বাস্তবতার সংঘাত বহুবার রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে। আর এবার কুরবানির ঈদ সামনে থাকায় পরিস্থিতি আরো সংবেদনশীল হয়ে উঠেছে। অনেক মুসলিম পরিবার এখন দুশ্চিন্তায়, তারা আদৌ নিয়ম মেনে কুরবানি দিতে পারবেন তো? কোথাও কোথাও ধর্মীয় নেতারা মানুষকে সরকারি নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছেন, আবার কেউ বলছেন অশান্তি এড়াতে ছাগল বা ভেড়া কুরবানির কথা ভাবা হচ্ছে। এর মধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে। এক পক্ষ বলছে এটি আইন শৃঙ্খলা রক্ষার স্বাভাবিক পদক্ষেপ, অন্য পক্ষের অভিযোগ এই নিয়মে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন সাধারণ মুসলিম পরিবার, ছোট ব্যবসায়ের গ্রামের গরিব মানুষ। নতুন পশু জবাই নির্দেশিকা ঘিরে রাজ্য জুড়ে যখন বিভ্রান্তি বাড়ছে, তখন বিষয়টি নিয়ে সরব হয়েছেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী এবং কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। বিশেষ করে কুরবানির ঈদ সামনে থাকায় সংখ্যালঘু এলাকাগুলিতে আতঙ্ক, দুশ্চিন্তা এবং গুজব সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ সংবেদনশীল হয়ে উঠেছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বিধানসভায় স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, ধর্মীয় অনুষ্ঠান পালন করতে গিয়ে কোনোভাবেই আইন ভাঙা উচিত নয়। তাঁর বক্তব্য অনুযায়ী কোরবানি ইসলামের গুরুত্বপূর্ণ অংশ হলেও সেটি অবশ্যই প্রশাসনের নির্ধারিত নিয়ম মেনেই করতে হবে। নওশাদের এই মন্তব্য রাজনৈতিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ একদিকে যখন সামাজিক মাধ্যমে কুরবানি বন্ধ হয়ে যাচ্ছে, এই ধরনের প্রচার ছড়াচ্ছে, তখন তিনি সরাসরি মানুষকে শান্ত থাকার এবং সরকারি নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন।
তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন আইন প্রয়োগের নামে সাধারণ মানুষের ধর্মীয় অধিকার বা দৈনন্দিন জীবনে অযথা হয়রানি যেন না হয় সেদিকেও প্রশাসনকে নজর দিতে হবে। অন্যদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী এই নির্দেশিকা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেছেন। অধীরের দাবি, সরকারের নতুন নির্দেশিকা বিশেষ করে মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি করছে। চিঠিতে অধীর চৌধুরী বললেন, কুরবানির সময় মানুষ যাতে আইন মেনে ধর্মীয় রীতি পালন করতে পারেন তার জন্য প্রশাসনের তরফে নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা উচিত। তার মতে বাস্তবসম্মত ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়তে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই দুই নেতার বক্তব্যে একটা বড় পার্থক্য স্পষ্ট। নওশাদ সিদ্দিকী যেখানে আইন মেনে চলার উপর বেশি জোর দিচ্ছেন, সেখানে অধীর চৌধুরী প্রশাসনিক নমনীয়তা ও মানুষের উদ্বেগকে সামনে আনছেন। আর এই দুই অবস্থানের মাঝখানেই দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। কারো চিন্তা ধর্মীয় অধিকার নিয়ে তো কারো চিন্তা জীবিকা নিয়ে। তো আবার কেউ আশঙ্কা করছেন এই ইস্যুকে ঘিরে নতুন করে রাজনৈতিক মেরুকরণ বাড়তে পারে। সব মিলিয়ে গরু পশু জবাই নিয়ে পশ্চিমবঙ্গের এই বিতর্ক এখন শুধু প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে ধর্ম, রাজনীতি, সংখ্যালঘু উদ্বেগ এবং গ্রামীণ অর্থনীতির এক জটিল সংঘাতে পরিণত হচ্ছে। কিন্তু এই বিতর্কের পেছনে আরো বড় কিছু প্রশ্ন ঘুরছে, যেগুলো এখন রাজ্যের রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। সবচেয়ে বড় বিষয় সীমান্ত পাচার। পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে বাংলাদেশ সীমান্তে লাগোয়া রাজ্য হওয়ার গরু পাচার নিয়ে বহুদিন অভিযোগ উঠেছে। বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা, বিএসএফ এবং রাজনৈতিক দল বারবার দাবি করেছে রাজ্যের সীমান্ত এলাকাগুলি দিয়ে অবৈধভাবে বিপুল সংখ্যক গরু বাংলাদেশে পাচার হয়। এই পাচার চক্রের সঙ্গে কোটি কোটি টাকার কালোবাজারে জড়িত বলেও অভিযোগ রয়েছে। ফলে সরকারের কড়া অবস্থানের পেছনে সীমান্ত নিরাপত্তার যুক্তিও সামনে আনা হচ্ছে। তবে এখানেই তৈরি হচ্ছে আরেকটি বড় বিতর্ক, কারণ সাধারণ মানুষ বলছেন পাচার চক্র আর গ্রামের ছোট ব্যবসায়ী এক জিনিস নয়। একদিকে সীমান্তে সক্রিয় বড় চক্র, অন্যদিকে গ্রামের কৃষক নিজের বুড়ো গরু বিক্রি করে সংসার চালান। কিন্তু নতুন কড়াকড়িতে দুই পক্ষকেই একই সন্দেহের চোখে দেখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে কুরবানির ঈদ সামনে থাকায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। রাজ্যে বিভিন্ন পশুর হাটে ইতিমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে বলে দাবি ব্যবসায়ীদের। অনেকেই বলছেন ক্রেতারা এখন ভয় পাচ্ছেন। কাগজপত্র, পুলিশি নজরদারি, প্রশাসনিক অনুমতি সব মিলিয়ে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে বড় প্রশ্ন উঠছে, এবার কি কুরবানির বাজারে গরুর দাম কমবে নাকি উল্টে কম সরবরাহের কারণে দাম বাড়বে আরো? কেউ কেউ আশঙ্কা করছেন যদি গরু কেনাবেচা কমে যায় তাহলে ছাগল ও ভেড়ার চাহিদা হঠাৎ বেড়ে যেতে পারে। এতে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলির উপর বাড়তি অর্থনৈতিক চাপ পড়তে পারে। এর মধ্যে সামাজিক মাধ্যমে ছড়াতে শুরু করেছে একের পর এক গুজব। কেউ বলছেন গরু কুরবানি পুরো বন্ধ হয়ে যাচ্ছে, আবার কেউ দাবি করছেন সরকার গোপনে নতুন নিষেধাজ্ঞা এনেছে। যদিও প্রশাসন ও শাসক দলের বক্তব্য সম্পূর্ণ আলাদা। তাদের দাবি এটি কোনো নতুন আইন নয়, বরং পুরনো আইন কার্যকর করার নির্দেশ মাত্রা। কিন্তু বাস্তবে সাধারণ মানুষের বড় অংশ এখনো বিভ্রান্ত। গ্রামের মানুষ জানেনই না কোন কাগজ লাগবে, কোথায় সার্টিফিকেট মিলবে, কোন জায়গায় কুরবানি বৈধ আর কোন জায়গায় করলে পুলিশি সমস্যায় পড়তে হতে পারে। এই অনিশ্চয়তার মধ্যেই আরো একটি আশঙ্কা সামনে আসছে, হয়রানি ও দুর্নীতির ভয়। অনেকের অভিযোগ নতুন নিয়মের কারণে এখন সার্টিফিকেট, অনুমতি এবং প্রশাসনিক ছাড়পত্রের নামে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। ছোট ব্যবসায়ীরা আশঙ্কা করছেন আইনের জটিলতা বাড়লে কিছু অসাধু চক্র সুযোগ নিতে পারে। রাজনৈতিক মহলের একাংশ আবার প্রশ্ন তুলছে, ঈদের ঠিক আগে কেন এত বড় কড়াকড়ি? এটি কি শুধুই প্রশাসনিক পদক্ষেপ নাকি এর পেছনে রয়েছে ভোটের অঙ্ক, ধর্মীয় মেরুকরণ এবং রাজনৈতিক বার্তা? কারণ ভারতের রাজনীতিতে গরু বহুদিন ধরেই আবেগ, ধর্ম এবং ভোট ব্যাংকের শক্তিশালী প্রতীক। উত্তরপ্রদেশ, গুজরাট বা মধ্যপ্রদেশের মতো রাজ্যে গরু জবাই নিয়ে কঠোর আইন বহু আগেই কার্যকর হয়েছে। তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের নিয়ম কিছুটা শিথিল ছিল বলে বহু মানুষের ধারণা। কিন্তু এখন পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। কারণ আজকের বাংলায় গরু আর একটি পশু কিন্তু নয় শুধু, এটি এখন সীমান্ত রাজনীতি, ধর্মীয় আবেগ, গ্রামের অর্থনীতি এবং ভোটের সমীকরণের কেন্দ্রবিন্দু। এই সংঘাতের সবচেয়ে বড় মূল্য কে দেবে? সাধারণ মানুষ। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, আইন প্রয়োগের নামে সাধারণ মানুষ কি হয়রানির শিকার হবেন? কারণ বড় ব্যবসায়ীদের পক্ষে কাগজপত্র জোগাড় করা সহজ, কিন্তু গ্রামের দরিদ্র কৃষক বা ছোট ব্যবসায়ীর কাছে সরকারি সার্টিফিকেট, অফিসে দৌড়ঝাঁপ সবটাই বড় চাপ। এমনকি পশ্চিমবঙ্গের বহু পশুর হাটের ভবিষ্যৎ নিয়েও উঠছে প্রশ্ন, কারণ এই হাটগুলোর সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের রুজি রোজগার। আজকের পশ্চিমবঙ্গে গরু আর শুধু একটি পশু নয়, এটি এখন ধর্ম, রাজনীতি, সীমান্ত, ভোট ব্যাংক আর গ্রামের অর্থনীতির কেন্দ্রেও ইস্যু হয়ে উঠেছে। কারো কাছে গরু মানে বিশ্বাস, আর কারো কাছে জীবিকা, কারো কাছে রাজনৈতিক অস্ত্র।
কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে বড় সত্যি হলো সাধারণ মানুষ শান্তি চায়, রুটি রুজি চায়, নিরাপদ জীবন চায়। এখন দেখার এই নতুন কড়াকড়ি পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা শক্ত করবে নাকি আরো বাড়াবে সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা? আজ এ পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।